ধরন এসেছি কই আমি পাচ্ছি ধরন এসেছি কই আমি আমি যে শীতলা জননী রাজা আমি যে শীতলা জননী রাজা আমি যে শীতলা জননী পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না। আমি এই মুহূর্তে আমার শহর কথা থেকে আমি পালিয়ে যাব। পাল্লাচল পালাবি কোথায় পাল্লাচল পালাবি কোথায় পালাবার কোনো আইনে বিরাটে পাল্লাচল পালাবি কোথায় পালাবার কোনো আইনে বিরাট পাল্লাচল পালাবি কোথায় আরে চারিদিকে আমার কাছে পাল্লাচল পালাবি কোথায় আরে মায়াতে ভরে গেছে তোর সাইড পাল্লাচল পালাবি কোথায় আরে পাল্লাচল পালাবি কোথায় পাচ্ছি না, আমি সহ্য করতে পাচ্ছি না। সীমা সব সহ্য করিতে আমি পাচ্ছি না। তোর কি অবস্থা হয়েছে রে মীরা? আমার শক্তির কাছে তো তোর শক্তি পরাজিত হয়েছে। অনেক কিছু দেখালে তুমি, অনেক কিছু দেখিলাম আমি। দেখার পরে ভেবে ভেবে দেখিলাম তোমার চরণে আমি দেব ভক্তির পুষ্পাঞ্জলি। তুই দিবি রে আমার চরণ ভক্তির পুষ্পাঞ্জলি? কেন দেব না, কেন দেব না? বিরাট তোমার চরণে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি, ডাকবে তোমাকে মা মা বলে, কিন্তু আমি তোমার চরণে দেব ভক্তির পুষ্পাঞ্জলি। কিন্তু তোমার পূজা কয় প্রকারের হয় জানা নেই মোর। আর তাও শুধু নয়, সর্বদেব দেবতার ঘট প্রতিষ্ঠা করা আছে আমার এই বিরাট রাজ্যে। কোন দেবতা কিসে সন্তুষ্ট তাও জানা আছে। নতুন করে কি যেন শীতলা শীতলা শীতলা, তুমি কিসে সন্তুষ্ট আমি জানি না। আর তোমার পূজা কয় প্রকারে হয় তাও আমি জানি না। ছবি তুলে তোমার পূজা কয় প্রকারে হয়? আমার পূজা হলো তিন প্রকার। তিন প্রকার কি? প্রথমে মানসিক, তারপরে তামসিক, আর হলো রাজসিক। তামসিক পূজার মানেটা তুমি যদি আমাকে একটু বলে দাও। তামসিক মতে পূজা, তাই তো বিরাট তবেশ্বর হঠাৎ করে মর্তের মানব স্থির করে আছে আমার গুণগান দেবে, আমার মন্দির স্থাপন করবে। আর সেই মন্দির যখন স্থাপন করবে, প্রভাতের কালে কালে সূর্যোদয় পড়বে মন্দিরের চূড়ার উপর। আর সেই মন্দিরের চূড়ার ছায়া যতদূর পর্যন্ত পড়বে, চিনিও সন্ন্যাসীর ডালা জাতীয় বর্তমান কলা সারি সারি সাজিয়ে দিতে পারলেই তামসিক পূজা হলো বিরাট। এটাই হলো তামসিক মতে পূজা। আর ওই আরেকটা ওই মানসিক মতের পূজাটা কেমন একটু যদি শোনো বিরাট শোনো, হঠাৎ মর্তের মানব আমার নাম করে মানসিক করেছে, সাতটা গ্রামের পারুক, সাতটা গিয়েতে দন্তে কুটি ধারণ করে মাঙন ভেঙে এনে সেই মাঙন দিয়ে আমার চরণে যদি মানসিক অবস্থায় যদি পুষ্পাঞ্জলি দেয়, এটাই হলো মানসিক মতে পূজা। গলায় কুটো বাঁধতে পারবো না, মুখে তিলও ধারণ করতে পারবো না, আর ওই মাঙ্গন ফাঙ্গন আমি করতে পারবো না। পারবি না বিরাট? পূজা যদি তোমাকে দিতে হয়, আর তোমাকে নিতে হয়, আমি তো মৎস্যনগরের অধিপতি নাম মোর বিরাট, ওই রাজস্বীর মতে পূজাটা দিয়ে দেব। এমন কথা বলিস না বিরাট, ওই রাজস্বিক মতে পূজাতে দিতে পারবি না। বলে কি তোমার পূজাতে লাগে? সে মৎস্যনগরের অধিপতি বিরাট তোমার পূজায় দিতে পারবে না? এমন কি লাগে? এক এক করে তিনি বলো, আমি আড়াআড়ি করে দেবো তোমারই চরণে। আরে শঙ্কপুরের খই ডালায় অসংখ্য চাপা কলা, আরে শঙ্কপুরের খই ডালায় অসংখ্য চাপা কলা, আরে কপাতে কপাতে বালি হাঁস রে বিরাট রে, আরে কপাতে কপাতে বালি হাঁস রে বিরাট রে। শঙ্কপুরের খই ডালে ছাপা মত্ত মান কলা,
আর কি বালুর হাঁস। হ্যাঁ বিরাট। এইসব তোমার পূজার উপাচার, তাহলে তোমার পূজাতে লাগে। লাগে বিরাট। আর কি আছে দেখি বলো এই বিরাটের কাছে। সবে তো শুরু, বলো। তবে শোন, আরে অসংখ্য বলের এই মহিষ কানন, আরে অসংখ্য বলের এই মহিষ কানন, আরে ছাগল বেশি গাড়ল 50টা বিরাটে, আরে ছাগল বেশি গাড়ল 50টা বিরাটে। অসংখ্য বোয়াল রুই, মহিষ চাই কাউন 2, ছাগল গারল কাউন ও 50। এইসব তোমার পূজার উপাচার, এইসব তোমার পূজাতে লাগে। আরো আছে বাবা। আরো কি আছে দেখি বলো। তুমি শুনবি? আরে আরা দুই চালে ভাজা খেতে লাগে ভারী মজা, আরে আরা দুই চালে ভাজা খেতে লাগে ভারী মজা, আরে বিনা দণ্ডে চিবাইতে পারবো রে বিরাটে, আরে বিনা দণ্ডে চিবাইতে পারবো রে বিরাটে। আরা 2 চাল ভাজা পর্বতের সমান, দাঁত নেই তাই তুমি আরো 2 চাল ভাজা চিবিয়ে খাবে, দাঁত থাকলে তুমি কত খেতে। অনেক খেতাম বিরাট। এইসব তোমার পূজার উপাচার না। মুখ শোধন করাবি না বিরাট? এত কিছু যখন জোগাড় করে দিতে পারবো, মুখ শোধনও করে দেব। এই বাবা তোমার মুখ শোধনে কি লাগে? আরে ঘন্টা ঘন্টা চিনির মন্ডা সারি সারি দাও, আরে ঘন্টা ঘন্টা চিনির মন্ডা সারি সারি দাও, আরে নৈবেদ্য পোষণ তুমি যত দিতে পারো, আরে নৈবেদ্য পোষণ তুমি যত দিতে পারো। গন্ডা গন্ডা চিনির মন্ডা, নৈবেদ্য পর্বতের সমান, এইসব তোমার পূজার উপাচার। এই আরো কিছু আছে নাকি? বিরাট, হ্যাঁ। একে একে সবকিছু বলেছি, শুনেছি। আমাকে শেষে তৃষ্ণার বাড়ি দিবি না? এই কেন দেবো না, কেন দেবো না? আমার রাজ্যবাসীদের বলে দেব, এত কিছু যখন জোগাড় করে দিতে পারছি, ওই 20-50 ডাবর জল দিয়ে দেব। না 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 না। পারবে না, খেতে পারবে না। তার জন্য নয় বিরাট, তবে? ওই সামান্য জলে আমার জীব ভিজবে না। কত বাড়ি চাই তোমার? সবাই বিরাটের কাছে। আরে অসংখ্য ডাবের জলে শব্দ সাগর ভরে দিলে, আরে অসংখ্য ডাবের জলে শব্দ সাগর ভরে দিলে, আরে কিছুর মতো কৃষ্ণনী বা রাম রে বিরাট, আরে কিছুর মতো কৃষ্ণনী বা রাম রে বিরাটে। শল্লী রাজ মায়ের পূজার শল্লী রাজ, শল্লী রাজ। অসংখ্য ডাবের জল সপ্ত সরোবর ভরে দিলে ক্ষণিক মাত্র তৃষ্ণা হয় নিবারণ। হ্যাঁ বিরাট। সবই কিছু জোগাড় করে দেব তোমার চরণে। রাজ্যবাসীদের বলে দেব, এক এক করে তোমার চরণে সাজিয়ে দেবে। দাবার পরে, এত কিছু দেখার পরে আমার রাজ্যবাসীরা কি বলবে জানো? হ্যাঁ বিরাট। এত কিছু দেখার পরে আমার রাজ্যবাসীরা তোমার থেকে বলবে তুমি একটা রাক্ষসী, মায়াবী, দানবী, দানবী। হে বিরাট, আমি নই রাক্ষসী, নই মানবী, এক আসরে বসে খেতে পারি 1000 প্রতিবেশী। এই বেরিয়ে যা। তোর মুখ দেখতে চাই না আমার এই সব কক্ষ থেকে। এই বেরিয়ে যা। আজ যদি তুমি আমার চরণ